মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাজিদুর রহমান মোল্লা স্যার। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভালো আছেন সবাই? যখন আল্লাহর কোনো বান্দা সে যে অবস্থায় থাকুক না কেন শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার উপর আরো বরকত বাড়িয়ে দেন, তাকে আরো ভালো রাখেন। সত্যি আসলে আমাদের যে দুজন আমাদের আজকে এই শিক্ষার্থী কথা বলছিল, আমি আসলে খুব তাকিয়েছিলাম, খুব মনোবিষ্ট হয়ে তাকিয়েছিলাম যে আসলে ওরা ওদের মনের যে ভাব, যে কথা, ওদের যে কষ্ট, সেটি যখন পুনর্ব্যক্ত করে বারে বারে, তার মাঝে কিন্তু কৃতজ্ঞতা বোধ ওদের মনের ঔদার্যগুলো বেশি ফুটে ওঠে। ওরা ধন্যবাদ জানায়, ওরা থ্যাঙ্কস বলে, ওরা বলে যে না আমরা ভালো আছি। আসলে কতটুকু আমরা সমাজ তাদেরকে ভালো রাখতে পেরেছি, এটা একটা প্রশ্নের বিষয়। আমাদের তিনি সমাজসেবক মহোদয় বলেছেন যে প্রতিবন্ধিতায় তারা আসলে সমস্যায় আছে, কিন্তু সমাজ কি সমস্যায় আছে? সমাজ তাদেরকে প্রতিবন্ধকতায় আবদ্ধ করে রেখেছে, আমার পরিবার আবদ্ধ করে রেখেছে। আমার এই বাচ্চার মা তাকে বাইরে খেলতে দিতে চায় না, এবং খেলতে গেলে সে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, তখন মায়ের কষ্ট লাগে। এই অনুভূতিগুলি আসলে যদি সমাজ ধারণ করবে, মায়ের কষ্ট, বাবার কষ্ট, এটা যখন প্রতিবেশীরা ধারণ করবে, সমাজ ধারণ করবে, স্কুলগুলো ধারণ করবে, হ্যাঁ আমরা যারা রাষ্ট্রযন্ত্রে আছি, আমাদের এই ডিপার্টমেন্টগুলো এটাকে উপলব্ধি করবে, শতভাগ এটার প্রতি এমপ্যাথেটিক হবে, হ্যাঁ তখন কিন্তু আসলে ওই বাচ্চাটা পরিবার বলতে সারা দেশটাই তার পরিবার হয়ে যাবে। সে তার পরিবারে যেমন অবাধে নির্বিঘ্নে সে তার কাজগুলো করতে পারে নির্দ্বিধায়, প্রতিবন্ধকতা ছাড়া, তখন সে তার স্কুলের মাঠে, তার বাড়ির পাশের খেলার মাঠে বন্ধুদের সাথে, অথবা যে কোনো একটি সাধারণ স্কুলেও সে বন্ধু খুঁজে পাবে। সে তার যে সুপ্ত বৃত্তিগুলো আছে, যে চাওয়াগুলো আছে, সে যেভাবে বেড়ে উঠতে চায়, সে যেভাবে হাসতে চায়, খেলতে চায়, এটা সে করতে পারবে। তখন পরিবারের ছোট্ট পরিসরের কনসেপ্টটা, পুরা মহল্লাটা তার পরিবার হয়ে উঠবে। যখন তার প্রতিবেশী একজন আঙ্কেল সে যখন রাস্তা দিয়ে যায়, তার মাথায় হাত বুলিয়ে বলবো যে বাবা তুমি কেমন আছো, তখন দেখবেন যে ওর বুকটা ভরে গেছে। যখন স্কুলের মাঠের অন্য বন্ধুরা তাকে ডাকবে যে এই তুমি আসো আমরা একসাথে খেলি, তখন ওর বুকটা ভরে যাবে। তখন এই পরিবেশটাই তার পরিবার হয়ে যাবে। এটাই আসলে সরকার, রাষ্ট্র চাচ্ছে যে একটা ইউনিভার্সাল, একটা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের, শিশুদের একটা ইউনিভার্সাল হোম তৈরি। রাষ্ট্র সেটাকে ধারণ করতে চায়, তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান, আজকের এই আয়োজন। আমরা খেলাধুলার সামগ্রী দিয়ে ওদেরকে আমরা মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই। আমি একটা ঘটনা শেয়ার করি, আমার কাছে আসলে এগুলো, আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ছিলাম, জানেন ভিডিও, তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে থাকার সুবাদে আমার কিন্তু বিভিন্ন এরকম স্কুলগুলোতে যাওয়ার সুযোগ হয়েছে। আমি আমার চাকরি জীবনেও কোনো একটা স্টেশনে আমরা একটা প্রতিবন্ধী স্কুল জেলা প্রশাসনের আওতায় আমরা করতে সক্ষম হয়েছি।
এবং এটা ভালোভাবে রাখা হচ্ছে, সুন্দর একটা স্কুল, একটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল। এগুলি ভালো লাগে, ভালো কাজের সাথে যখন থাকতে পারি ভালো লাগে। গাইবান্ধায় আমরা চাই যে আমাদের এই বাচ্চাগুলো যেন সুন্দরভাবে বেড়ে উঠে বড় হয়। এটা কথা কি, আসলে আমরা নিজেরাও অনেক কাজ পারি, ওই জায়গাটা কি আমার প্রতিবন্ধিতা না। আমি ঠিকভাবে আমার জুতার ফিতা লাগাতে পারি না, এই জন্য আমি ফিতা ছাড়া জুতা করি, কেমন? তাহলে এটা কি আমার একটা অযোগ্যতা না? আমি তো ওই কাজটা পারি না। এখানে যে বাচ্চারা আছে ওরা কিন্তু ওদের জুতার ফিতা বাঁধতে পারে, পারো না তোমরা? হ্যাঁ, জুতার ফিতা বাঁধতে পারে। তাহলে এই স্পেসিফিক কাজটা কিন্তু ওদের প্রতিবন্ধিতা নেই, আমার আছে। আমি নিজেকে খুব বড় কিছু মূল্যায়ন করার সুযোগ নেই। এরকম দেখবেন, আপনারা চিন্তা করেন, অনেকেই অনেক কাজ আমরা পারি, অনেকেই অনেক কাজ পারে। আপনি এখানে যে পুরুষ যারা আছেন, বলেন তো কে কে ভাত রান্না করতে পারেন? বলেন, তাই না? জীবনে ভাত রান্না করেছেন কি? অনেকেই হাত তুলতে পারবেন না, অনেকে হাত তুলতে পারবেন না। যদি হাত তোলেন, তাহলে আমি যদি বলি যে পোলাও কে কে রান্না করতে পারছেন, ভাত রান্না করতে হলে পোলাও রান্না করতে পারবেন, বুঝছেন কি? তাহলে কি এটা আপনার একটা লিমিটেশন না, শর্টেজ না? নিশ্চয়ই। অনেকে দেখবেন যে খুব সুর করে সুন্দর গান গাইতে পারে না? এই আমার এই বাচ্চাগুলো। এখন এটা যদি আমাকে বলেন গান গাইতে, আমার এই বেসুরু কণ্ঠে এটা হবেই না, হবেই না। আমাদের এখানে অনেক বাচ্চা আছে, আপনি দেখবেন যে 8 লাইন 10 লাইন 20 লাইন কবিতা একটানা মুখস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমাকে জিজ্ঞেস করেন, আমি কোনো একটা কবির হয়তো 8 লাইন কবিতাই ঠিক মতো বলতে পারবো। আমাকে যদি বলেন যে এই গানের এই গানটা বলতো, আমি এই গানটার এইগুলো মনে রাখতে পারি না, ঠিক আছে? শুনতে ভালো লাগে, গাইতে পারি। এটা তো আমার একটা প্রতিবন্ধিতা, ঠিক কিনা? সেজন্য প্রতিটি কাজের কেউ পারবে কেউ পারবে না, এটা স্বাভাবিক। এটা সৃষ্টিকর্তা ওইভাবেই তাকে হয়তো তৈরি করেছেন। এইটাকে কখনোই নিজের দুর্বলতা ভেবে নিজেকে হীনমন্য করে আপনার নিজেকে গুটিয়ে রাখবেন না, আপনার সন্তানকে গুটিয়ে রাখবেন না। তাকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন, পড়াশোনা করবে এবং মেইন স্ট্রিমের সাথে মিশবে। আমাদের এখানে যে স্কুলগুলো আছে বিশেষ চাহিদা সম্পন্ন, আমরা প্রতিটি স্কুলে আমরা দুপুরের খাবারটা চালু করতে চাই। এটা আমরা চালু আপনি এটা একটা লিস্টিং করেন যে কোন স্কুলে কতগুলো বাচ্চা আছে এবং কেমন খরচ করতে পারে, কিভাবে আমরা সহযোগিতা করতে পারি। আমরা একটু বসে করতে এটা আমরা চালু করতে চাই এবং ইনশাআল্লাহ আমরা এটা ছাড়াও স্কুলগুলো কি কি অসুবিধায় আছে, তাদের লজিস্টিক্স কি সমস্যা আছে, এই জিনিসগুলো আপনারা দয়া করে আমাদেরকে জানাবেন। কেমন? আমরা এগুলি প্রপারলি অ্যাড্রেস করতে চাই। আমরা গাইবান্ধা জেলায় আমার সকল বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের একজনেরও যেন কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না হয়, সে অসুবিধাকে দূর করার জন্য আমাদের কি কি করণীয় আছে সেটাকে আমরা অ্যাড্রেস করতে চাই। এবং সরকার এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক। আমরা এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করতে চাই এবং আমাদের শিশুদের যে বিকাশ, স্বাভাবিক বিকাশটা এটা যেন হয় আমরা চেষ্টা করব। আজকে এই যে আয়োজন, যে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের খেলাধুলার সামগ্রী বিতরণ, এটা আমরা একটি আংশিকভাবে আমরা আজকে করছি। অন্য স্কুলগুলো যারা আছে তাদেরকেও আমরা ধাপে ধাপে এই সামগ্রীগুলো আমরা বিতরণ করব। আমাদের কোনো স্কুল বাদ যাবে না, কোনো শিশু খেলাধুলার সামগ্রী পাবে না, এটা হবে না, সবাই পাবে ইনশাআল্লাহ। এবং আমরা এই ব্যবস্থাটি করব। অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, আর কথা বলবো না। শেষ কথা বলে দিই, সেটি হচ্ছে আমরা সবাই একসাথে আছি।
আমরা সবাই একসাথে কাজ করব। আমরা সবাই আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে মেইন স্ট্রিমে আনার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা এবং দৃষ্টিভঙ্গি আমরা পাল্টাবো। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাবো যে আমার মাঝেও প্রতিবন্ধিতা আছে। হ্যাঁ, এই অনুভূতিটা যদি কারো মাঝে থাকে যে আমার মাঝেও প্রতিবন্ধিতা আছে, তো আমি অন্য আরেকজনকে প্রতিবন্ধী বলে তাকে আমি খাটো করব না, বরং তার অসুবিধাগুলোকে দূর করে আমরা একটা স্বাভাবিক স্ট্রিমে তাদেরকেও নিয়ে আসবো। সমাজে সবাই যেন আমরা সবাই সমান সুযোগ লাভ করে সুন্দরভাবে আমরা বেড়ে উঠতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, গাইবান্ধা জেলার সম্মানিত অভিভাবক এবং গাইবান্ধা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মাসুদুর রহমান মোল্লা স্যার উপস্থিত আছেন, এসকেএর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, উপপরিচালক সমাজসেবা কার্যালয় এবং বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এটা সবাই দেখলাম যে খুবই মনোকষ্টে ভুগছেন, বা আমি স্যার একটু সরাসরি বলি যদি যে বিশেষ করে গার্ডিয়ান, শিক্ষক সবাই খুবই মনোকষ্টে ভুগছেন যে এদেরকে লালন পালন করার জন্য, রেয়ার করার জন্য বা স্কুলিং করার জন্য। কিন্তু আমার একটা ভিন্ন মত আছে, সেটা হলো যে আমরা সবাই এদেরকে দিচ্ছি, আমরা সবাই বলতেছি যে প্রতিবন্ধী বলতেছি, আসলে কি তারা প্রতিবন্ধী কিনা, বা তারা কি আপনার কোনো প্রতিবন্ধকতা তৈরি করছে কিনা। আল্লাহ সূরা আল ইমরানে বলেছেন যে আমি কাউকে পুত্র সন্তান দিব, কাউকে কন্যা সন্তান দিব, তাকে ইচ্ছা সন্তান দিব অথবা দিব। এটা পুরোটা আল্লাহর সিদ্ধান্ত, এটা সিদ্ধান্ত উপর থেকে আসে। আপনি আমি কে এইটাকে ডিফাইন করা, এটা আমার একটা প্রশ্ন। এবং আমি সবাইকে আজকে কষ্ট করে আসার জন্য, এই আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর আমাদের সম্পদ। সেই বিশেষ চাহিদা কোনো শিশুদের সবাইকে আসসালামু আলাইকুম। স্পেশালি প্রথমে যে ধন্যবাদটা জানাতে চাই সেটা আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যারের জন্য। উনি এই বিশেষ চাহিদাপূর্ণ শিশুদের জন্য বিশেষ চাহিদা অত্যন্ত ভালো, তাদেরকে অত্যন্ত ভালোবাসেন এবং অন্তরের অন্তঃস্থ থেকে তাদের জন্য নিজস্ব উদ্যোগে তাদেরকে বিশেষ ধরনের খেলনা এবং ক্রীড়া সামগ্রী এবং শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করছেন, যার মাধ্যমে কিনা গাইবান্ধা জেলার প্রতিবন্ধী শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন যাতে প্রতিবন্ধীরা আরো এগিয়ে যেতে পারে, তারা আরো ভালো থাকে। আমরা স্যারের জন্য অনেক দোয়া করি এবং শুভকামনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ উপলক্ষে উপস্থিত সম্মানিত সভাপতি, মাননীয় জেলা প্রশাসক মহান পরিচালনা করতে গিয়ে দেখা গিয়েছে যে আমাদের গ্রামগঞ্জে প্রায় 60% এই বিশেষ চাহিদা সম্পূর্ণ মায়েদের সংসার ভেঙে গেছে। একটা বাচ্চা যখন বিশেষ চাহিদা সম্পূর্ণ হয়ে যায়, ডাউন সিনড্রোম সেরিব্রাল পলিসি বা অটিস্টিক চাইল্ড হয়ে যায়, ওই বাচ্চাটা যখন অ্যাবনর্মাল হয়ে যায়, ওই মাটার সংসার থাকে না। এরকম আমরা অনেক এদের কাছে যখন গিয়েছি, কষ্ট করে আমাদের সবসময় না রাখে। আমাদের স্কুলে যখন এরা আসে, মা সঙ্গে করে নিয়ে আসতে হবে। একটা ছিল আমরা 4 ধরনের শিশুদের শিক্ষা দিই।
আমাদের মূলত বুদ্ধি প্রতিবন্ধীদের শিক্ষা দিই, যাদের বয়সের তুলনায় বুদ্ধিগত আচরণগত বৈশিষ্ট্য কম আছে। দ্বিতীয়ত সেরেব্রাল পালসি, জন্মগতভাবে যারা সেরেব্রাল পালসি হয়, হাত অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারে না, এই বাচ্চাদেরকে ভাতা পাইছি। এটা আমার স্মরণীয় একটি ঘটনা। স্যার যখন প্রচলিত ছিল, স্যার আমার স্কুলে অনেক সেবা দিয়েছে, আমাকে কম্বল দিয়েছে, আমার ঈদের সময় সামাজিক ব্যবস্থা করে দিয়েছে, আমি অনেক কিছু পাইছি। এ বলে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এছাড়া স্যার আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের উপপরিচালক সমাজসেবা দপ্তরে এইমাত্র উপস্থিত হলেন আমাদের ডিডিএসি স্যার সহ সম্মানিত উপস্থিত যারা আছে সবাইকে আমি স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সভাপতি, আমাদের সমাজসেবা স্যার, প্রধান অতিথি স্যার সহ সকল আন্তরিক থেকে আন্তরিকভাবে আমাদের ক্রীড়া সামগ্রীগুলো পাচ্ছি, এটা আসলে বলার কি বলবো স্যার, আমাদের স্কুলগুলোতে এইভাবে আমরা কখনো কোথাও থেকে এভাবে পাইনি। কারণ আমাদের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আমাদের স্কুলগুলোকে শুধু বেতনটুকুই দিয়ে থাকে, এছাড়া আমাদের স্কুলের আনুষঙ্গিক যে যাবতীয় খরচগুলো আমরা আমাদের শিক্ষক কর্মচারীর বেতন ভাতা থেকেই ব্যয় বহন করে থাকি। এবং প্রতিটা স্কুলে আমাদের দুপুরে মিড ডে মিল চালু আছে, এবং মিড ডে মিল বাবদ আমরা ওই বাচ্চাদেরকে দুপুরে আমাদের বেতন ভাতা থেকেই ওই বাচ্চাদেরকে দুপুরের খাবারের ব্যবস্থা করে দিয়ে থাকি। এবং আমরা শিক্ষক হিসাবে এখানে স্যার বিষয় হলো যে আমরা যে বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে এসি বা নিয়ে যাই বা সেবা দিই, আমাদেরকে চ্যালেঞ্জে কাজ করতে হয়। সেটা এই বিদ্যালয়গুলোতে বিতরণ করা হচ্ছে। তিনটা বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রধান শিক্ষকগণ আমাদের মধ্যে উপস্থিত আছেন। গাইবান্ধা বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়, আরিফ আফজালুর রহমান বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়, ফরকখালী অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষকরা মূলত আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং শিক্ষার্থীদের উপস্থিত আছেন। সবাইকে শুভ সকাল শুভেচ্ছা জানাই। আমরা সবাই জানি এই প্রতিবন্ধীদের একটি বিশেষ বাধা বাচ্চাদের বিশেষ করে যারা বুদ্ধি প্রতিবন্ধী তাদের জন্য। এই জন্য এদেরকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলি। তাদের সাধারণ যে ভালো, এটা খেলবে, ভালো লাগবে। আমি তো দাঁড়িয়ে